হালি হাওয়া দিয়ে সাইরা দেন না, জ্ঞান নিয়েন। আমি কি বলতেছি, এই যে আমার কথা না, এই যে এটার কথা বুঝছেন। ওই যে প্রবাদ, ফেভারের নাম হচ্ছে প্রবাদ। আচ্ছা, টেক কমিও নিত্য পণ্যের দাম কমানো যাচ্ছে না। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলছেন যে বাজারে এমনভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে টেক কমিও নিত্যপণ্যের দাম কমানো যাচ্ছে না। গতকাল বুধবার পল্লী কর্ম ও সহায়ক ফাউন্ডেশনে বিকেএসএফ ও আয়োজিত বিকেএসএফ দিবস 2024 অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন যে টেক কমাইছি, আমরা সব কারণে টেক কমাইছি, কিন্তু দোকানের নিত্যপণ্যের দাম কমতেছে না। তার কারণ কি? তার কারণ হইছে আপনার এই যে আপনার ওই যে শুনেন আর কইতাছি, ওই যে কি বলছে, ওই যে বাজারে বিশ্বকার কারণে টেক কমিও পণ্যের দাম কমছে না এবং বুদ্ধ ও নেওয়া সারে নিত্যপণ্য দাম কমছে না জানিয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলছেন যে বাজারে এতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মানুষের বলছে যে দাম কমছে না, মানে মানুষ বলছে যে দাম কমছে না এবং অথচ এনবিআর অনেক সুবিধা দিচ্ছে, মানে টেক কমে এনবিআর অনেক সুবিধা দিচ্ছে। হ্যাঁ, মানে হারা কোথায় আমরা সুবিধা দিচ্ছি, আমরা টেক কমাইছি যে জনগণে বাজারে গিয়া জিনিসের দাম কম পা, কিন্তু কোনো কাজে আসতেছে না। আবার সালাউদ্দিন উপদেষ্টা বলতেছে, অর্থ উপদেষ্টা বলতেছে যে এটা আমরা দ্বারা একা সম্ভব না, এটা প্রধান উপদেষ্টার কাছে এটা আছে, এটা লেখাটা আছে, আমি পুরাটা পড়ছি, অনেক কিছু এটা লেখা আছে যে প্রধান উপদেষ্টা আমরা একা এটা সম্ভব না। সে সালাউদ্দিন বলছে যে, আবার সালাউদ্দিন বলছে যে আমরা যখন না থাকি তখন বুঝবে মানুষ আসলে কি আমরা কত কিছু করছি, কিন্তু আমরা থাকছি এটা বুঝতে পারতো না। আমরা যখন না থাকতাম তখন বুঝবো এটার মধ্যে আছে প্রবাদ, বুঝছেন, এটার মধ্যে অনেক কিছু লেখা আছে। আপনার আলু সিন্ডিকেট করতে পারছে দেখছেন, ওই যে পাইকারি আলু যারা আলু বেচতেছে 13টা হচ্ছে, হারা 13টা কেজি বেচতেছে এবং 13টা কেজি কিনা নিয়ে সেটা আপনার আলু 13টা কেজি আলু কিনা নিয়ে এরা হস্ত করতে এবং মানে পাইকারি হস্ত করতে তো পাইকারির মধ্যে হ্রাস বঞ্চিত 46 টাকা আছে, 46 টাকা পাইকারি বেচতে পারে, কিন্তু পাইকারি 46 টাকা বেচতে পারছে না। তারা 46 টাকা আপনার 70 টাকা কটিয়া লাভ হইতেছে, 46 থেকে 70 টাকা 70-75 লেখা আছে, তো কত লাভ হইতেছে 30 টাকা 30 টাকা এই টাকাটা সিন্ডিকেট পাইকারি হাইতেছে এর লেখা আছে। এই পথ কি পদযাত্রা মধ্যে লেখা আছে। হ্যাঁ, চলার দেয় সালাউদ্দিনে যখন বললো যে সমস্যা সিন্ডিকেটের লোকে মানে পারতেছে না, আমি আগে বললাম না যে সালাউদ্দিন কইতেছে আমরা টেক কমাইছি, এনবিআই সুবিধা দিছি, তাও আমরা এটার দাম কোনোভাবে মানে নিয়ন্ত্রণ আমরা করতে পারতাছি না, মানে এটার মধ্যে লেখা এই পদযাত্রা আর আমরা পথের মধ্যে সমাধান অনেক যে সালাউদ্দিন কইছে উপদেষ্টা প্রধান উপদেষ্টা আমরা কাছে একা সম্ভব না, সবাই মিললে এটা ইয়ে করতে হবে। কিন্তু একটা জিনিস যে দুটা বেলা আমি 3টা ফ্লেভার করছি, ওইটা আমি যা পাইলাম তাতে মানে এটা কোনো মানে হ্যাঁ করতেছে অনেক কিছু, মানে এটা কাজ আসতেছে না, মানে কাজ আসতে হবে আরও এটা দেখতে হবে ভালো মতে, কেন এটি কাজ আসতেছে না। এটি কি আমরা কি এইভাবে তাহম, আমরা কি নির্যাতনে তাহম, সব মানুষ কি চাই দেখবে, এটা কি চাই দেখবে? এই 16 বছর আপনার 2006 সালে যখন আমরা এত কিছু পাইলাম না সিন্ডিকেট, এই 16 বছরে কি হারা সিন্ডিকেট কি এমন শক্তিশালী হয়েছে যে হারার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাইত না? হারা তো ব্যবসায়ী আগে ব্যবসায়ী না, নতুন করে ব্যবসায়ীরা যুগ হয়েছে হয় না, এই 16 বছর যারা করছে হেরাই তখন করতেছে নাকি নতুন করে অন্য দেশে তাই বলছে বাংলাদেশে ব্যবসা করতো? সমাধান একটাই যে সালাউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা যে বলতেছে যে আমরা ট্যাক্স কমিয়েছি, এনবিআই সুবিধা দিছি, তো কোনো জনগণের মানে জনগণের যে দাম এই দামটা কমতেছে না, জনগণের কাছে আমরা জনগণ যে লেখছে আবার যে জনগণ একটা বিশ্বকাপ সৃষ্টি মানে হেরা মানে সুবিধা হচ্ছে না, মানে জনগণ কম দামে আনতে পারছে না, কিন্তু হেরা সুবিধা দিচ্ছে, ট্যাক্স কমে সুবিধা দিচ্ছে, বললো ট্যাক্স কমে সুবিধা দিচ্ছে, কিন্তু কোনো কাজে আসতেছে না। আবেদন জানাও আমরা চাই এই যে ফেভার আমরা যারা পাইলাম প্রবাদ আর পদযাত্রা তিনটা যে আপনি কমানো যাচ্ছে না,
আপনি বললেন যে আমি একটা জিনিস বুঝাই, বাংলাদেশে যত আড়ত আছে, যত কিছু বড় বড় ইয়া আছে, সব বিলুর মাঝে আপনারা গিয়া দেন কারা ক লাখ বস্তা কোন হানে তো লাগছে দাম বাড়াই বাবার লেগিয়া, একটা সৃষ্টি করবার লেগিয়া। কারা ক লাখ বস্তা কোহানো মাটির তলে তুইছে না, সমুদ্রের তলে তুইছে না, পানির তলে তুইছে, ইবন একটা এটা সব জায়গায় একটা অভিযান দেখতে হবে, করা একটা অভিযান দিতে হবে। তো আমরা ওই যে অর্থ উপদেষ্টা যখন বলতেছে যে আমরা ট্যাক্স কমিয়েছি, এনবিআর সুবিধা দিছি, কিন্তু জিনিসের দাম কমছে না, তো এটা আমি মনে করি যে আসলে ক্লিয়ার কমছে না, জিনিসটা নিয়ে কই দিতেছে, এরা কিনতে সুবিধা কমিতেছে, এরা কোন জায়গা কোনো উল্লি গুল্লি সীমা বাইরে আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় চেকিং হবে, যাতে কোনো আমরা জিনিসের দাম নিয়ে বস্তাতে 5 লাখ বস্তা চাউল কিনা, আলু 5 লাখ বস্তা আলু কিনা 10 টাকা করে 20 টাকা বাড়ায়া হারা টের মানে কিব, আর আমরা কুইলজার লোক তো পানি করে খাওয়া হারা লেয়া যাওয়া, এটা চলবে না, সব জায়গায় শিখে নেবা। আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমি বলতে চাই যে আপনি যা দেখতেছেন আপনি বড় লোক, আমরা গরিব, কিন্তু গরিবের কথাটা একটু শুনলেন যে কারাইরি করতেছে, আপনি আরো ধরার একটা কমিটি গঠন করেন, কইরা দেন কোন জায়গাতে কি সৃষ্টি হইতাছে, কারা এটা কি ভাইরাসরা করতেছে না ভালো মানুষ করতেছে, নাকি আমরা বাংলাদেশের মানুষ চেহারা কি আরো শক্তিশালী, না বড় শয়তানেরা, নাকি শয়তানের বড় শয়তান, কারা করতেছে এটি দেখতে হবে। কেন এরা এই দাম কমাইতেছে না, কেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন যেন বলছে আমরা ট্যাক্স কমিয়ে দিয়েছি, আমরা এনবিআর সুবিধা দিছি, কেন জিনিসের দাম কমতেছে না, এটা নিশ্চয় এসছে বড় বড় শয়তানের মাঝে জিম্মি আছে, এটি বাই করতে হবে, তাইলে গিয়া কাজও আসতে পারে, এছাড়া কোনো কাজে আসতে পারে না। ওই যে বললাম না ডক্টর ইউনূসে ভালো, ওই যে সেনাবাহিনী আছে এরা আছে বড় বড়, হ্যাঁ রে ভালো মতো কয়া ভালো মতো অভিযান চালায়া, কার দ্বারা তিনটা হইতাছে, আমার এক কথা কার দ্বারা তিনটি হইতাছে হিটার ধর তুইব, তাইলে সব সুবিধা হইব, নাহলে সুবিধা হইতো না। প্রধানমন্ত্রী জন চলে গেছে, আমরা মনে করি যে ইয়ানো যে আমি পাইছি এই যে ব্যাপারের মাঝে যে ডক্টর ইউনূস যদি না সুবিধা মানে আমরার 18 কোটি মানুষের যদি সে না পারে যে দেশটারে ভালো মতে যে কোনো বিশৃঙ্খল সৃষ্টি, অশান্তির সৃষ্টি, মানে দেশ 52 সালে একবার যুদ্ধ হয়েছে, আবার 2024 সালে হয়েছে, তা একটা কম না, কিন্তু মানুষের রক্ত দিয়েছে, গুম হারাম হয়েছে, নির্যাতন হয়েছে, অনেক কিছু মরছে, বাইরে ভাই হারাইছে, মা ছেলেরা হারাইছে, বাপ পুতেরা হারাইছে, মানে জীবন অতিষ্ঠ সৃষ্টি হয়ে গেছে, এটা আমরা মানুষের রক্ত শহীদে গুম হয়ে হুন হয়ে আইনের করে যাই বাংলাদেশ মানুষ স্বাধীন করছে। এই ও স্বাধীনের পরে আমরা সরে বাংলাদেশের মানুষ বাইরের রাষ্ট্র মিলল ডক্টর ইউনূসকে বসাইছি যে বিশ্বাসের যোগ্যতা, মানে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু একটা জিনিস আমরা চাই, আমরা কোনো দেশের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি চাই না, কোনো অশান্তি চাই না, কারে মারে কে হবে এটা চাই না, কোনো মানে একটা জিনিস কোনো অশান্তি চাই না আমরা দেশের মাঝে, কিন্তু আমরা একটা চাই যে যে আমরা লাঠি মারবো হ্যাঁ এই দেশে ছাড় দেওয়া হবে না, লাঠি মারবো ট্যাঙ্গা ভেঙে যাবো, আমরা না পারলে আমরা ধরে নিয়ে সেনাবাহিনীর হাতে দেবো, কিন্তু ডক্টর ইউনূসে দেখতে হবে ভালো মতে কারা করতেছে, কারা জিনিসের দাম বাড়াইতেছে, কারা কি করতেছে, সব কিছু নজর রাখতে হবে, তদন্ত করে দেখতে হবে। রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এত ঠিক হয়ে হ্যাঁ আপনারা খেটে খাওয়া মানুষেরা এটা আমরা কি করে খাই বাঁচি? আমরা একটা জিনিস যে আমরা যখন আমি 24 বছর আগে যখন 2018 সাল আগে 24 আমি বিএমপি যখন রাখা প্রথম ক্ষমতায় তখন আমি ঢাকা রিক্সা চালাই, আজকে ক বছর হইব, বহু বছর নি, তাই মনে করেন যে দ্রব্যমূল্য আগে মানুষটা যেভাবে বাজার করতে পারে না, এবং এখন বাজার করতে পারে না, কেন পারে না, জিনিসের দাম দিন যায় আর জিনিস বাড়ে, দিন যায় আর জিনিস বাড়ে, দিন যায় আর জিনিস দুগুণ করে বাইরে মানুষের মনে একটা সৃষ্টি করবার জন্য জিনিসের দাম অনেক, এই 2.5 মাসের ভিতরে এই সিন্ডিকেটরা চাউলের মানে যে কাজ হলো আপনার
50 টাকা ছিল, আর 2018 সালে এই চাউল আসলো 20 টাকা, এই চাউল 50 টাকা, আর আড়াই মাসে এই চাউল নিয়েছে 70 টাকা। কাজল আমরা গরিবের চাউলের কথা কইতাছি, কিন্তু দামি চাউলের কথা কইতাছি না। 80 টাকা 90 টাকা চাউল আছে হিসাব কইতাছি না, আমরা কম দামি চাউলের কইতাছি। যে এটি দেশটা একটা বিচ্ছিন্ন সৃষ্টি করলো, এই জিনিসের দাম বাড়াইতেছে। আইনে মামলার কারণে কোনো সাংবাদিক গেছে না সত্যি কথা কইতে। আমি অনেক সময় প্রেস ক্লাবে বলছি, এ সাংবাদিক ভাই আমি এমন ব্যাপারে কথা কমু, সাংবাদিক ভাই বলছে ভাই এই ব্যাপারে কথা আমরা নিতাম না। আমি কইলাম আরো 9 মাসে 1 বছর আগে 1.5 বছর আগে অনেক সাংবাদিক আমি কইছি আমি এমন কথা কমু, ও ভাই এমন কথা বলে আমি নিতাম না, আমার চাকরি থাকতে না করে। আমি কেন ভাই ওই এমন ব্যাপার কেন নির্বাচন করতে পারবে? কি নির্বাচন? নির্বাচন কি? আরে নির্বাচনে যদি করতো, এই যদি নির্বাচনের কথা দেশে থেকে গেলাম দেশে থাক পেলে বাবের বিড়ি বেড়া আমার বাপ কিনা কি আমার বাপ কিনা আর কি করবো? জাতির পিতা সে এই জাতির পিতাটা কারা বানাইছে? বাংলাদেশ জনগণ বানাইছিল? হ্যাঁ কি আমরা বানাইছিলাম? বাংলাদেশে 18 কোটি বানাইছিল, বানাইছে কারণ জাতির পিতা নিজে বানাইছে জাতির পিতা। বাবা রে বাবা, বিড়ি একখান বাংলাদেশি পৃথিবীর মাঝে এমন আর জন্ম হইতো না, এর বাবারে নিজে বানাইছে জাতির পিতা। অথচ বাংলাদেশে 18 কোটি মানুষও বলছে না, কোনো মানে একটা বাচ্চাও বলছে না, বইরাও বলছে না, সাংবাদিকরাও বলছে না, কোনো শিক্ষকও বলছে না, কোনো বুদ্ধিজীবী নীতি বানাইছে বাপরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আমি বলি বাংলাদেশ না, সারে পৃথিবীর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বানাইছে। কিন্তু এটা আমি বানাই লইব না আল্লাহ বানাই লইব? সব ক্ষমতার মালিক কারা? আমার আল্লাহ। এই সর্বসৃষ্টি করছে কারা? কিয়ামত দিব কারা? আমার আমনে জান্নাত নিব কারা? 1 সেকেন্ডের ভরসা আছে আমরা? কখনই আনতে জীবন আছে বাইত নাও যাইতে পারি আনতে আমি জায়গা কোনো সেকেন্ড আছে? আর আমি যদি বানাইলে আমার বাপরে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা কি হইব? মানুষ কি বাংলাদেশের মানুষ কি মানে নিশ্চয় কেন মানছে? ডরে কেন? গুলিয়ে ঘুমে ঠ্যাংকাবে আইনের করে মানুষের ডরে কইতে পারছে না, কিন্তু মানুষে প্রত্যেকটা মুসলমানেরা প্রত্যাহার করছে, কিন্তু মনে মনে প্রকাশ্য না। আমাদের মুসলমান মনে মনে প্রত্যাহার করছে, এটা কোনো সময় সম্ভব না। জাতির পিতা শেখ মুজিবুর রহমান হতে পারে না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা বলতে হবে। এরপর অনেক মানুষে আমি বলতেছি দাড়ি লাগছে না, কেন লাগছে না? ভালো ভালো মানুষ দাঁড়িয়ে লাগছে না, কেন লাগছে না? জঙ্গি বানাই দেব। হ্যাঁ জঙ্গি, দাঁড়িয়ে লাগলে জঙ্গি বলছিল না? মানুষে ভালো ভালো মানুষ আউসকিরা দাঁড়িয়ে লাগতে দিচ্ছিল, অথচ সে মানে শিকার হইয়া দাঁড়িয়ে বানাই দিছে। কারণ কি? এখন যে আমি একখান নিরাপত্তা দেয় আমার বানাই দেবো জঙ্গি বাংলা ভাই, এটি বানাই দেবো না? অনেক মানুষ দাঁড়িয়ে লাগতো লাগছে না, ডরে। কিন্তু আল্লাহ যে একজন আছে সে ভাবছে না। এই দেলোয়ার হোসেন সাইদি রে কত নির্যাতন করছে, কত কিছু করছে, জেল কাটাইছে, আসতে না রাইজিস্ট কাটা ফাঁসির রাই জানেন নাকি আপনারা? উত্তর দিবেন জানলে। মানিক সে কি বাচ্চা আছে? হ্যাঁ জেলা আছে। কোন বাদ দিল কেমেদা? সিলেট ভারতের টিয়া কত 70 লাখ নাকি নিচে কেমনে? জনগণের নিচে নাকি হের মতো বাটপার যেটি আসলো এটি নিচে ও বাটপার এত বাটপারি করে নিয়ে টিয়া নিয়ে হেরে কলা গাছের মাথা শোয়াই দিয়ে গেছে। নাকি সত্যি নাকি মিথ্যা? আমারে মারো কথা আছে না, আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? যে মানিকের বিচারটা ওই আল্লাহ মানে একটু লীলা হয়েছে, দেখ আমি কি পারি। ধন্যবাদ। আচ্ছা থ্যাংক ইউ।